নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বেশ অনেকদিন পর একসাথে মা মেয়েতে শোয়ার সুযোগ পেয়েছিলাম, তাই তোমাদের সাথে খুনসুটি শেয়ার করলাম। দুজনে ঘুম থেকে উঠে পাশে জামা কাপড় ছেড়ে বিছানাপত্তি তুলে তারপর এক কাপ গরম গরম চা নিয়ে বসেছি। প্রতিদিন যেহেতু দুজনে একসাথে বসে চা খাই, তাই আজকে একা একা খেতে একদম ভাল লাগছে না। আর ওয়েদারটা দেখেছো? চায়ে চুমুকটা দেওয়ার পরই ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে চলে এলাম। মেয়েটাকে খাবার দিতে হবে। আর আমার গলার অবস্থা ভীষণই খারাপ। সর্দি কাশি অতটা নেই, কিন্তু গলায় খুব ব্যথা, আর কাশি হলে আরও ব্যথাটা ফিল করছি। মেয়েকে বাটার টোস্ট বানিয়ে দিলাম, আর তার সাথে ডিমের একটা পোচ করে দিলাম। মেয়েটা বড্ড ভালোবাসে ডিমের পোচ খেতে। তারপর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর তার পাশাপাশি আমি নিয়ে এসেছিলাম রবিবার বাজার থেকে কচি একটা এঁচোড়। তো এঁচোড়টাকে বলেছিলাম ছাড়িয়ে দিতে, শুধু খোসাটা ছাড়িয়ে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আবার হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এঁচোড়টা কেটে নিচ্ছি। তবে এঁচোড়টা কচি থাকায় কাটতে অসুবিধা হয়নি। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিলাম। তো ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, আর এঁচোড়টা তো কচি ছিল, তো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখো হাতের সাহায্যে টিপে দেখিয়ে দিলাম, বেশ ভালো সিদ্ধ হয়েছে। এবার ঝটপট করে রান্নাটা করে নিই। একটু চিংড়ি মাছ থাকলে রান্নাটা কিন্তু জমে যেত। কড়াইতে তেলটা বেশ ভালো করে গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা খুব একটা আমি দিই না। তারপরে আমি দিয়ে দিলাম এঁচোড়টা আর আলুটা। কিন্তু ভুল হয়ে গেছিলো, কি বলতো, পেঁয়াজটা যে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা ভুলেই গেছিলাম। তাই পরে ওপর থেকে পেঁয়াজটা ছড়িয়ে একসাথেই সব কিছু ভাজাভুজি করে নিলাম। ঘরোয়া নিজেদের ব্যাপার, কে আর দেখতে আসবে বলো? তাও তো ভুল ত্রুটি স্বীকার করলাম। হলুদ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিলাম। এরপর বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর একটা টমেটোর পেস্ট। আর বাদবাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এই বছর গরমের এই প্রথম এঁচোড় রান্না করছি, তাই আজকে খুব ইচ্ছা করছিল এঁচোড় দিয়ে চিংড়ি করতে, কিন্তু চিংড়ি মাছ কোথাও পেলাম না। তার জন্যই আর কি মশলাগুলোকে বেশ করে কষিয়ে নিলাম, আর অল্প তেল ছেড়ে এসেছে, তাই একটু সামান্য জল দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এঁচোড় আর আলুটা যেহেতু আগে থেকেই সিদ্ধ ছিল, তাই আর বেশিক্ষণ হতে দিতে হলো না। একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম। এখন রান্নাঘরে ব্যাক টু ব্যাক রান্না চলছে। একটা রান্না নামানোর পর কড়া ধুয়ে আবার মাছের তরকারি করতে শুরু করে দিলাম। মাছ কটাকে একসাথেই ভেজে নিলাম বেশ ভালো করে। আজকে একটু কষিয়ে রসিয়ে মাছের একটু ঝাল ঝাল করেছি। একটু গ্রেভি তো রাখতেই হবে, বলুন, ভাত দিয়ে যে খাবো। তো রান্নাঘরে রান্না করার পর ঠিক এই হাল, বেসিন থেকে বাসন উপচে আসছে। যাকগে, কষ্ট হলেও বেশ ভালোভাবে মাজা ঘষা করে নিলাম, বেসিন টেসিন পরিষ্কার করে। রান্নাঘর এখন আমার খুব পরিষ্কার হয়ে গেল। গরমটা কিন্তু বেশ ভালোই পড়ে গেল। চান টান সেরে জামা কাপড় মেলা কমপ্লিট করে বসে গেল। গুড আফটারনুন তোমাদের সকলকে। এই একটু সময় পেলাম
তোমাদের সাথে কথা বলার জন্য। আর কথা কি বলবো, আমার তো গলায় যা অবস্থা, আমি বেশি কথা বলতে পারছি না আর জোরে কথা বলতে পারছি না। তো ক্যামেরার সামনে কথা বলতে গেলে একটু তো জোরে কথা না বললে তো শোনা যাবে না, কারণ আমি তো কোনো মাইক ইউজ করি না। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, এবার খাবো। আর মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের আর মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি খাবো। আর কালকে মানে রাত্রিবেলা আমি ভাত খেতে পারিনি, তো ওই যে চাউমিন খেয়েছিলাম ওই খেয়ে মানে পেট ভরেছিল, আমি আর খাইনি কিছু। তো কালকে রাতে ভাতটা মাকে বলছিলাম ফ্রিজে না ঢুকিয়ে, কালকে রাত্রে যে ভাতটা ছিল মাকে বলছিলাম ফ্রিজে না ঢুকিয়ে জল ঢেলে দাও, কারণ এই গরমকালে একটু জল ঢালা ভাত খেতে আমি ভালোবাসি আর কি, ওর জন্য মাকে বলছিলাম জল ঢেলে দাও, পান্তা ভাত খাবো। আর আজকে যা তরকারি করেছি সেই সমস্ত দিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে আমি পান্তা ভাতটা হয়তো আমি তৃপ্তি করে খাবো, কারণ আমি যে খাবো এত যে রান্না করলাম আমার মুখে কোনো মানে জিভে কোনো টেস্ট নেই, সবই তেতো তেতো লাগছে। তো ওর জন্য আজ এখন পান্তা খাবো, ভাত গরম সমস্ত তরকারি গরম, কিন্তু আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। সেই পান্তাটা যে খাবো বলছি সেটারও ইচ্ছা মনে আছে, কিন্তু খেতে গেলে আমার যেন মনে হচ্ছে ধুর না কেন বসলাম, মানে মুখে কোনো টেস্ট নেই বলে খাওয়ার ইচ্ছাটাও নেই। যাই হোক, তো চলো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, হাতে ব্যথা করছে, ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা আজকে এইটুকুই রাখলাম। চেষ্টা করলাম সকাল থেকে অল্প অল্প করে শেয়ার করার। তো শরীর যদি ভালো থাকে আবার অবশ্যই কালকেও তোমরা নতুন একটা ব্লগ পাবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। এই বসন্তেও কালের এই ওয়েদারটাই সবার ঘরে ঘরে জ্বর জ্বালা কাশি পেট খারাপ লেগেই আছে, কেউ ভালো নেই, কাউকে শুনছি না যে ভালো আছে, কারোর না কারোর কাশি সর্দি মানে লেগেই আছে। আর বাবার কাছ থেকে মিটিং শুরু, তো সকালবেলা একবার ফোন করার সময় পেয়েছিল ব্রেকফাস্ট করার আগে, তারপর বলেছিল যে যদি লাঞ্চ টাইমের ছুটি মানে টাইম পায় তো ফোন করবে, আদারওয়াইজ ফোন করতে করতে সন্ধে বেজে যাবে। তো ফার্স্ট মিটিং একটু ওদের টাইম লাগে, কালকে আর একটা মিটিং আছে, তারপর ওদের শিলং গেছে যেহেতু, তো মা কামাখ্যার উদ্দেশ্যে পুজো দিয়ে আসবে, এটাই ভালো লাগছে। মা গেল বৈষ্ণব দেবী, আমার মামা গেছে অযোধ্যা, মানে রামের যে নতুন রাম লাল্লা বলে সবাই, তো তার যে নতুন মন্দিরটা হচ্ছে, মামা গেছে। মামার কাজের ওখান থেকেই গেছে, ফ্যামিলি নিয়ে নয়। আবার আমার ভাই মানে মামার ছেলে যাবে হচ্ছে 21 না 20 তারিখে, ও অযোধ্যা যাবে ওর বন্ধুদের সাথে। আর বাবাই গেছে অফিস মিটিংয়ের থ্রুতে, কিন্তু গেছে ওদিকেই শিলংয়ে, তো কামাখ্যা দর্শন করে আসবে। তো আমার না মনটা কেমন জগন্নাথ জগন্নাথ করছে, আসলে আমি একটু জগন্নাথ ভালোবাসি, সবাই একটা করে করে তীর্থযাত্রা করছে আর আমি কোথাও যেতে পারছি না, আমার মনটা ভীষণ খারাপ লাগছে। কারণ এইটার সময় মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, এই সময়টাই যাওয়ার সময়, আবার এই স্কুল শুরু হয়ে যাবে, অ্যাডমিশান নতুন ক্লাস, তখন না যেতে পারবো না। আর যদি যাওয়ার থাকে তাহলে একবার হয়তো সামার ভ্যাকেশানে ট্রাই করলেও করা যেতে পারে, কিন্তু তখন পড়ার চাপটাও খুব থাকে, জানি না কি আছে, এই কপালে যেটা লেখা আছে সেটাই হবে। আর একটা কথা, আমার জগন্নাথ হোক আর যেই ঠাকুরই হোক না কেন, ডাক না আসলে তার কাছে যাওয়া যায় না, তো তার দর্শনের জন্য তার ডাকটা অবশ্যই প্রয়োজন। তো যাই হোক, মা বৈষ্ণব দেবী গেছে, মামা রামের কাছে গেছেন, আর ও গেল কামাখ্যা মায়ের কাছে, আবার ভাই যাবে। তো দেখে ওরা দর্শন করলেই আমার দর্শন হয়ে যাবে, আর প্রসাদ পাবো, এটাই সব থেকে বড়ো কথা। তো চলো আজকের মতন টাটা। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করে দিও। আর হ্যাঁ, আমার ফেসবুক একটা পেজ খুলেছি, আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ আমার ফেসবুকে গিয়ে পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, সব সাবধানে থেকো, কিন্তু কাল দেখা হচ্ছে ভালো থাকলে একটা নতুন ব্লগের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।